নিঃসন্দেহে আমি জীবনে কখনো চিন্তাও করিনি, আমি ছোট মানুষ, কখনো চিন্তাও করিনি যে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম আমার সুরে গান করবেন। তো স্পেশালি থ্যাঙ্কস দিতে হয় কিছু মানুষকে, না দিলেই নয়। শ্রদ্ধেয় ফারুক আনোয়ার দাদা ভাই, যিনি এফএম মিউজিকের কর্ণধার এবং নিজেও একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকার সুরকার নিজেও। তো উনি সব কিছু আয়োজন করেছেন এবং আমাদের রাফি ভাই সহযোগিতা করেছে এবং ফাইনালি আমার সৌভাগ্য হয়েছে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান সুর এবং সঙ্গীত আয়োজন করার। এটা আমি ছোট থেকে আমার একটা স্বপ্ন ছিল বলতে পারো, কিন্তু আমি কখনো ভাবিনি যে এই স্বপ্নটা আসলে একদম আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং আমি ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ। কারণ আমি কখনো স্বপ্ন দেখেছি ঠিকই, কিন্তু কখনো ভাবতে পারিনি যে সত্যি এটা সত্যি হবে। তো আজকে হয়েছে, যেসব মানুষদের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এবং সামনে কোনো নতুন কোনো গান নিয়ে কাজ করবেন কিনা বা এই ধরনের শিল্পীদের নিয়ে আসবেন কিনা আমরা অলরেডি আমাদের একটি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান আছে এফএম মিউজিক, সেখান থেকে আমরা অলরেডি প্রবীণদের নিয়ে কাজ করছি এবং বাংলাদেশের অনেকেই সেখানে ছোট সাবিনা ইয়াসমিন ম্যাম আজকে গাইলেন এবং রফিকুল আলম স্যার, আবিদা সুলতানা ম্যাম, এছাড়াও খুশিদ আলম স্যার, আসিফ ভাই, আরও অনেকে যারা গিয়েছেন আমাদের গান। প্রত্যেকটি গানই লিখেছে আমাদের এফএম মিউজিকের কর্ণধার শ্রদ্ধেয় ফারুক আনোয়ার স্যার। তো আমার মনে হয় আমরা চেষ্টা করছি যে প্রবীণদের নিয়ে, কারণ এখনও তো যারা কাজ করছে ইন্ডাস্ট্রিতে, যেসব কোম্পানিগুলো, তারা নতুনদের নিয়ে বেশি কাজ করছে। তো আমরা একটু ভেবেছি ব্যতিক্রম কিছু, যে আমরা সব প্রবীণদের নিয়ে কাজ করব। এই জন্য আমরা চেষ্টা করছি বাংলাদেশে যাদের গান না শুনলে বাংলাদেশের সঙ্গীতের কান তৈরি হতো না, আমাদের তাদেরকে নিয়ে কাজ করার। আশা করি আমরা সফল হব, আমাদের জন্য শুভকামনা রাখবেন। গানটা আমার লেখা না, গানটা লিখেছে শ্রদ্ধেয় ফারুক আনোয়ার স্যার। উনি ইউএনওতে খুব গুরুত্ব একটি দায়িত্ব পালন করছেন। আমি গানটি শুরু করেছি এবং সঙ্গীত আয়োজন করেছি। গানটি সব মিলিয়ে গানটি যখন ম্যামকে পাঠানো হয়, তো গানটি ম্যাম শুনে রাফি ভাইকে স্পেশালি থ্যাঙ্কস দিতে হয়, কারণ রাফি ভাই সার্বিক বিষয়টা আমাদের সহযোগিতা করেছে এবং পর্যালোচনা করেছে। তো গানটি যখন পাঠানো হয়, ম্যাম গানটি শুনে ওনার এত ভালো লাগে এবং ওনার স্মরণ হয়। রাফি ভাই আমাকে যা বললো, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের কথা স্মরণ হয়ে গেছে। কারণ হচ্ছে যে গানটি ওই মেলোডি থেকে, ওই 80s মেলোডি থেকে অনেকটা আলাউদ্দিন আলী স্যারের সঙ্গীত আয়োজনের আবহ থেকে আমি করার চেষ্টা করেছি, ইনফ্লুয়েন্স হয়ে। তো সেই থেকে ম্যামও যেহেতু আলাউদ্দিন আলী স্যারের সাথে দীর্ঘদিন উনি কাজ করেছেন, উনি জানেন, এবং শ্রদ্ধা আলাউদ্দিন আলী স্যার আমাদের আত্মীয় হয় সম্পর্কে। তো ওই হিসাবে গানটি আমার খুবই ভালো লেগেছে এবং আজকে ম্যামের ভয়েস নিতে পেরে আমরা খুবই আনন্দিত। এবং আমাদের এফএম মিউজিকের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।